হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। এটা হচ্ছে ২১শে নভেম্বরের ব্লগ, অর্থাৎ গতকালের ব্লগ। আর কালকের দিনটা আমার জন্য ছিল খুবই স্পেশাল। শুধু আমার জন্য নয়, আমার আর আমার হাসব্যান্ড দুজনের জন্যই খুব স্পেশাল একটা দিন ছিল। সো বলতে পারো দিনটা স্পেশালও ছিল, আবার একটু মন খারাপের দিনও ছিল। তো স্পেশালও কেন ছিল আর খারাপও কেন ছিল সেটা তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমি সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে আমার জন্য ১ কাপ চা করতে। আর তারপরে এদিকে এসে দেখি যে শাশুড়ি মার সকালবেলাই সমস্ত পুজো-টুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো তাই জন্য তার জন্য অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আয়োজন করা হয়েছে। তো আজকে স্পেশাল দিনটা হচ্ছে যে আজকে আমাদের 3rd ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের ৩ বছর পূর্ণ হলো বিয়ের। তো তাই জন্যই আর কি সকাল থেকে বেশ তোড়জোড় করে অনেক আয়োজন চলছে। আ ছোট করে আর কি যতটুকু সেলিব্রেট করা যায় নিজেদের মানুষদের সাথে ততটুকুই। খুব বেশি এলাহি আয়োজন কিছু করা হয়নি। বাট তাও একটা স্পেশাল দিন বলে কথা। আ এইটুকু না করলে তো একটু মনটা খারাপ হয়ই। তো তাই জন্য অনেক রকমের জিনিস সকালবেলায় নিয়ে আসা হয়েছিল। অনেক রকমের সবজি, বাজার, তারপরে মাছ, চিংড়ি মাছ, মাংস, অনেক রকমের আয়োজন করা হয়েছিল। আর এদিকে আমিও একটুখানি নতুন একটা বেডশিট পেতে নিচ্ছিলাম যে লোকজন আসবে। তো তাই জন্য। আর সকালবেলায় জলখাবারে না আজকে বাইরে থেকেই জলখাবারটা আনা হয়েছে। কারণ যেহেতু আজকে এত আয়োজন, অনেক রান্নাবান্না রয়েছে। তো তাই জন্য সকালবেলায় আর কি ব্রেকফাস্টটা ঘরে বানানোর টাইম হয়নি। তো তাই জন্য বাইরে থেকে আর কি ডাল পুরি আর ঘুগনি নিয়ে আসা হয়েছিল। যেটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো। আমার খেতে খুব ভালো লাগে। তো তারপরে এইটি করার পরে হঠাৎ করে একটা পার্সেল আসে। আর একটা লিপস্টিক ছিল যেটা আমার হাসব্যান্ড আমাকে গিফট করে। আর আমি সেটা দেখে তো মানে সত্যি খুবই সারপ্রাইজ হয়ে গেছি। আ তোমরা সবাই ভাববে যে এতে এমন সারপ্রাইজের কি আছে? এটা তো সামান্য একটা লিপস্টিক। বাট আমি জানি যে আমি কতটা খুশি হয়েছি, কারণ এটা আমার সবথেকে ফেভারিট একটা লিপস্টিকের শেড। আর এটা আমার অনেকদিন আগে হারিয়ে গেছিলো। সো আমার তাই জন্য প্রচণ্ড মনটা খারাপ ছিল। আর ও ঠিক খুঁজে, খুঁজে আমার জন্য এই লিপস্টিকের শেডটাই আমার অ্যানিভার্সারির দিনকে অর্ডার করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো তাই জন্য এটা আমার কাছে বেস্ট একটা গিফট। আমার এত ভালো লেগেছে এই সারপ্রাইজটা। তো তারপরে রেডি-টেডি হয়ে নিলাম আমি। আর আজকে স্পেশাল একটা দিন। তো শাড়ি না পরলে তো হয় না। একটু তো শাড়ি পরতেই হয়। একটু শাড়ি পরে সেজে-গুজে একটু গয়নাগাটি পরে রেডি হয়ে নিয়েছিলাম। কারণ একটু বাদেই অ আমার আমাদের যে ফ্রেন্ডসরা আছে ওরা চলে আসবে। আর এদিকে রান্নাবান্না তো প্রচুর আয়োজন করা হয়েছে। আর একটা কথা যে আজকের রান্নাবান্না আমি কিছুই করিনি। সমস্তটাই করেছে হচ্ছে আমার শাশুড়ি মা। উনিই সকাল থেকে একা হাতে সমস্ত রান্নাবান্না করে গেছেন। আমি শুধু একটুখানি সবজি তরকারি কেটে-কুটে দিয়ে সাহায্য করেছি। তো আজকে আইটেমে অনেক কিছু ছিল। ছিল হচ্ছে গিয়ে দেরাদুন রাইসের সাদা গরম, গরম ভাত, তার সাথে ছিল স্যালাড, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে ছিল বেগুন ভাজা, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ছিল দই কাতলা, তারপরে ছিল চিকেন কষা, আর তারপরে লাস্টে ছিল মিক্স ফ্রুট চাটনি, খেজুর, কাজু, কিশমিশ, আমসত্ত্ব সবকিছু দিয়ে। আর ছিল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, তার সাথে ছিল মিষ্টি দই আর পাঁপড় ভাজা। তো ছোটখাটোর মধ্যেও এটা অনেকটাই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। পুরোটাই আমার শাশুড়ি মা একা হাতে সামলেছেন। তো তারপরে আমাদের কিছু ফ্রেন্ডসরা তারাও এসে গেছিল। তো তারা এসে-টেসে যাওয়ার পর দুপুরবেলায় আর কি আমরা ফার্স্টে খেয়ে-দেয়ে নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়ার পরে বিকালবেলায় কেক কাটিংয়ের একটা ব্যবস্থা হয়েছিল। এবার আ আজকে যে কেক আনা হয়েছে এবং কেক এনে কেক কাটিং করে যে সেলিব্রেট করা হবে, বিশ্বাস করো আমি সেটাও জানতাম না। সেটাও ও আমার কাছে একটা সারপ্রাইজ রেখেছিল। আর কেকটা দেখার পর আমার এত ভালো লেগেছে, এত খুশি হয়েছি আমি, মানে বলার কথা না। তো যাই হোক তারপরে আমরা কেক-টেক কাটলাম। কেক-টেক কেটে সবাইকে খাওয়ানো-দাওয়ানো হলো। খাইয়ে-দাইয়ে সেলিব্রেট করা হলো। আর আমার মাও এসছিল। তো মা তো ১ম এ আসতে চাইছিল না। আম আর আমার বাবা আসতে পারেনি। তো তাই জন্য মনটা একটু খারাপ আছে।
বাট যাই হোক, আমার মাকে যে মানে জোর করে আমি আনতে পেরেছি এত বলার পরে, তো সেটাই আমার কাছে খুব ভালো লাগছে। আজকে যতই হোক আমাদের জন্য একটা স্পেশাল দিন, আমার জন্য বিশেষ করে একটা স্পেশাল দিন। আর আমার এই স্পেশাল দিনে যদি আমার নিজের মানুষগুলো, আমার মা-বাবা যদি আমাদের পাশে না থাকে, তো অবশ্যই সেটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, এইভাবে বেশ ভালোই আরকি দিনটা সেলিব্রেট হলো। এবার তারপরে আসছে হচ্ছে গিয়ে গিফটের পালা। তো খুলে, খুলে আমরা দেখছিলাম যে একেকটা করে গিফট, যে কে কি গিফট দিয়েছে। বেশ ভালো, ভালো গিফট পেয়েছিলাম। কেউ দিয়েছিল হটপট, আমাদের একজন ফ্রেন্ড দিয়েছিল হটপট, ক্যাসারোলের সেট। আরেকটা উম আ বোন দিয়েছিল আমাদেরকে বিছানার চাদর, বেডশিট আরকি। আর আমাদের আরেকটা যারা ফ্রেন্ড, যে কাপল, ওরা আমাদেরকে দারুণ একটা গিফট দিয়েছিল। আমার তো পার্সোনালি ওই গিফটটা এতটা ভালো লেগেছে। খুব সুন্দর আ আ সেন্টেড যে ক্যান্ডেলগুলো, সেই ক্যান্ডেলসগুলো, তারপরে একটা গণেশের মূর্তি, আ এগুলো আরকি দিয়েছিল আমাদেরকে। আর এরপরে আসছে আরেকটা পার্ট, যে তোমাদেরকে আমি বললাম যে আজকে দিনটা স্পেশালও, প্লাস তার সাথে, সাথে একটা মন খারাপেরও দিন। আ তার কারণ হচ্ছে গিয়ে উম আজকেই আমরা রাতের বেলায় আ ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে যাচ্ছি কলকাতা থেকে। তো লাস্ট মোমেন্টে আরকি কিছু প্যাকিং করার ছিল। তো আগের থেকেই দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো সুটকেস আরকি প্যাক করা অলরেডি হয়ে গেছিল। আর একটা সুটকেসই বাকি ছিল প্যাকিং করার জন্য। তো সেটাই আরকি প্যাক করে নিচ্ছিলাম। আর যা, যা দরকারি জিনিসপত্র, যা, যা ঢোকানো ছিল সেগুলো সব লাস্ট মোমেন্টে আরকি সব গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু ওই লাগেজগুলো আগে থেকেই প্যাক করা হয়ে গেছে না, তো সেগুলো না ভিডিও করা হয়নি তখন। আ তাই জন্য ওগুলো আর দেখাতে পারিনি। এবার এটার পেছনেও একটা কারণ আছে, যে আমাদের অ্যাকচুয়ালি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার কথা ছিল হচ্ছে 6th নভেম্বর, ৬ তারিখে। বাট কিছু পার্সোনাল কারণবশত, রিজন বশত আমরা যেতে পারিনি। ফ্লাইটটা ক্যানসেল হয়ে যায়। আ তো তাই জন্য আরকি তারপরে আবার ২১শে নভেম্বর আমরা ফ্লাইট বুক করি ব্যাঙ্গালোর আসার জন্য। আর তখন আমরা বুক করেছিলাম না ফ্লাইটটা, তখন মাথাতেই ছিল না যে ২১শে নভেম্বর আমাদের অ্যানিভার্সারি। তো রীতিমতো ভুলে গেছিলাম। তো কিছুদিন আগে সেটা মনে পড়ল। তো এখন আর কি করা যাবে? এখন যেতে তো হবেই। আসলে আমরা কলকাতায় থাকি না। আমার হাসব্যান্ডের চাকরি সূত্রে, ও যেহেতু জব করে, তো ওর জবের জন্য আমাদেরকে ব্যাঙ্গালোরে থাকতে হয়। আমরা ব্যাঙ্গালোরেই সেটেল। তো আমরা আগস্ট মাসে, আ এই বছরের আগস্ট মাসে আমরা এসছিলাম এখানে। তো প্রায় ৩ মাসের ওপরে, এবার আমরা ৩ মাসের ওপরে আমরা এখানে ছিলাম কলকাতাতে। আর তারপরে যখন আজকে ফাইনালি চলে যাচ্ছি, তো তার মনটা সত্যি এত খারাপ হয়ে গেছে, মানে কি বলবো? যে মানে নিজের ঘরটাকে যে এত মিস করব, যে ঘরটাতে এতদিন ধরে ৩ মাস ধরে ছিলাম, সেই ঘরটাতে আর আজকের পর থেকে থাকতে পারবো না। আবার চলে যেতে হবে সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে, নিজের চেনা মানুষগুলোকে ছেড়ে, চেনা জায়গাটাকে ছেড়ে, সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এটা ভেবেই এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে। কিন্তু কি করব? আ পরিস্থিতির শিকার। যেতে তো হবেই, এখন কিছু করার নেই। যতই মন খারাপ করুক, যাই করুক না কেন, আ বলে, ওই যে বলে না, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। আ মানুষ পরিস্থিতির চাপে পড়লে সবকিছুই করতে হয়। তো যাই হোক, আমরা প্রায় 12:15 নাগাদ রাতের বেলায় বেরিয়েছিলাম। যেহেতু আমাদের ২২ তারিখ ভোরবেলায় ৫ টার সময় আমাদের ফ্লাইট ছিল। তো এবার অত মাঝরাতে তো আমাদের পক্ষে বেরোনো সম্ভব নয়। তাই আমরা আগের দিন রাতের বেলায় বেরিয়ে গেছিলাম, যে আমরা রাতের বেলাটা এয়ারপোর্টে থাকবো বলে। তো কথা বলতে, বলতে আমরা চলেও এসেছি এয়ারপোর্টে। আর দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট যেহেতু এত রাত, এত রাতে লোকজন খুবই কমই ছিল। এয়ারপোর্টটা বেশ ফাঁকা, ফাঁকাই ছিল। তো আমরাও ঢুকে গেছি। ঢুকে আমরাও সব লাগেজ-টাগেজ নিয়ে ওয়েট-টেট করে, আম চেকিং-টেকিং করে, নিজেদেরও চেক-টেক সবকিছু করিয়ে নিয়ে আমরা এয়ারপোর্টে বসেছিলাম। আর আমার এত টায়ার্ড লাগছিল, কারণ সারাদিন প্রচণ্ড হেক্টিক হয়ে গেছিল। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। বাট কিছু করার নেই, উপায় নেই। বসে, বসে তো আর ঘুমাতে পারব না। তো যাই হোক, এয়ারপোর্টে পুরো ফাঁকা ছিল। আর আমার এতটাই টায়ার্ড লাগছিল যে আমি এয়ারপোর্টের লাউঞ্জেও কিছু খেতে-টেতে যাইনি। সারারাত আমি না খেয়েই ছিলাম। আমি বাড়ি থেকেই বেরোনোর সময় যা একটুখানি খেয়ে-টেয়ে বেরিয়েছিলাম, ওই আরকি।
তো তারপরে কথা বলতে, বলতে আমাদের বাসও চলে এসছে। আমাদেরকে আর কি গ্রাউন্ড ফ্লোর থেকে আর কি আমরা ফ্লাইটে উঠবো। তো এখান থেকে ইন্ডিগো যে বাসগুলো সেগুলোই আর কি এভাবে প্যাসেঞ্জারদের পিক আপ করে ফ্লাইট অবধি নিয়ে যায়। তো আমরা বাসে উঠেও পড়েছি। বাসে উঠে আমরা ফ্লাইটের দিকে রওনা দিয়েছি। তো তারপরে আমরা ভালোভাবে ফ্লাইটে বসেও গেছিলাম। ফ্লাইটে বসে আমরা ব্যাঙ্গালোর পরের দিনকে পৌঁছেও গেছিলাম। তো এই আর কি। মনটা তো খারাপ লাগছেই, কী করব? এতদিন পরে কলকাতা ছেড়ে আবার চলে যেতে হচ্ছে। জানি না আবার কবে কলকাতায় আসবো। তো খুব মিস করব জায়গাটাকে, বাট কিছু করার নেই, যেতে তো হবেই। সো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা! দেখা হচ্ছে নেক্সট ব্লগে।